আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে টেক্সটাইল খাতের শেয়ার মন্য ফেব্রিক স্টক নিয়ে আলোচনা করব। টানা 3 দিনের পতনের পর অবশেষে ঘুরে দাঁড়ালো দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ডিএসইর প্রধান সূচক বেড়েছে 50 পয়েন্ট, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইতে সূচক বেড়েছিল 22 পয়েন্ট। টানা 3 দিন পতনের ধারায় সূচক কমে যায় 163 পয়েন্ট। বাজারে চাপা উদ্বেগ তৈরি হলেও বৃহস্পতিবারের উত্থান বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। লেনদেনের দিক থেকেও বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল 1441 কোটি 90 লাখ টাকা, যা ছিল গত 13 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সূচক বেড়ে দ্বিগুণের বেশি হলেও বৃহস্পতিবারের লেনদেন দাঁড়িয়েছে 778 কোটি 32 লাখ টাকায়, অর্থাৎ বিনিয়োগকারীরা এখন বাছাই করে লেনদেন করছেন। বাজারে অনিশ্চয়তার মধ্যেও সূচকের উত্থান প্রমাণ করছে ধীরে হলেও ইতিবাচক গতি ফিরেছে। স্বল্পমেয়াদী সমন্বয়ের পর বিনিয়োগকারীরা আবারও আস্থা ফিরে পাচ্ছেন। দীর্ঘদিনের চাপ কাটিয়ে বাজারে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে সূচকের এই পুনরুদ্ধার। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এটি একটি ইতিবাচক মোড়, যা আগামী সপ্তাহে আরও স্থিতিশীল ধারা গড়তে সহায়ক হবে বলে মনে হচ্ছে। অর্থাৎ এখান থেকে আপট্রেন্ডের সূচনা হতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাম্প্রতিককালে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। মন্য ফেব্রিক সহ বেশ কিছু কোম্পানি উল্লেখযোগ্যভাবে মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি এবং সামগ্রিক বাজারে ইতিবাচক ধারার কারণে টেক্সটাইল খাতের শেয়ারগুলোতে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে। এক শ্রেণীর বিনিয়োগকারীদের মধ্যে টেক্সটাইল খাতের শেয়ারগুলোর প্রতি আগ্রহ বেড়েছে, যা দাম বৃদ্ধির একটি অন্যতম কারণ। আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে। স্টক কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাই লো সেল হাই, মানে হচ্ছে কমে কিনুন, বেশিতে বিক্রি করুন। মনে রাখতে হবে বিক্রির সময় নয়, বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে। কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে। মন্য ফেব্রিক বাংলাদেশের টেক্সটাইল খাতের কোম্পানি। মন্য ফেব্রিক শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এটি ওভারভ্যালুড না আন্ডারভ্যালুড তা দেখার চেষ্টা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজে বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান। এই শেয়ারটি বর্তমান মার্কেট ভ্যালু ডাউন থেকে আপের দিকে যাচ্ছে। একটি শেয়ার কেনার আগে অবশ্যই দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্টক কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা। মন্য ফেব্রিক্স লিমিটেড মানিকগঞ্জের বুকে স্থাপিত উপমহাদেশের একটি নেতৃস্থানীয় কম্পোজিট টেক্সটাইল শিল্প বিপ্লবের অগ্রদূত ও সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশিদ খান মন্নুর হাতে গড়া সুনামধন্য এই প্রতিষ্ঠানের উন্নয়নের অগ্রযাত্রায় মন্য গ্রুপের বর্তমান চেয়ারম্যান আফরোজা খান রিতার দিক নির্দেশনায় সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই মেজ পুত্র উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাশিদ শামিউল ইসলাম। 1994 সালে 1150 মিলিয়ন টাকা পরিশোধিত মূলধনসহ একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে রয়েছে স্পিনিং, উইভিং, ইয়ার্ন ডাইনিং, ফিনিশিং, প্রিন্টিং এবং গার্মেন্ট ওয়াশিং। জানা গেছে মন্য ফেব্রিক্স লিমিটেডের ওভেন ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং সেকশনে নিজস্ব ল্যাব এবং ডিজাইন স্টুডিওতে যে কোনো কালার কম্বিনেশনের সমন্বয়ে প্রিন্ট করা হয়। এছাড়া ফিনিশিং ইউনিক, ইজি কেয়ার, রিঙ্কল ফ্রি, ওয়াটার রিপ্লেন্ট, পিস ফিনিশ, ওয়্যাক্স কোটেড, পেপার টাচ এবং অন্যান্য জিনিস দিয়ে কাপড় তৈরি করা হয়। এ সকল কাপড়ের একসময় প্রধান ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপান। বর্তমানে পরিচ্ছন্ন বিক্রেতা হিসেবে বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি করছে। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। মন্য হলো বি ক্যাটাগরি শেয়ার, সেক্টর হচ্ছে টেক্সটাইল খাতের কোম্পানি মন্য ফেব্রিক প্রতিষ্ঠিত হয় 1994 সালে এবং কোম্পানিটি 2021 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 11.50 কোটি। কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 5000 মিলিয়ন টাকায় এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1150 মিলিয়ন টাকা, যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের 23%। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2633.50 মিলিয়ন টাকা। ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার এবং বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে। এখন আমরা এই কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও দেখব। কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই এসপেক্টেই লোন আছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি লং টার্মের লোনের পরিমাণ বেশি এবং শর্ট টার্মের জন্য লোন আছে। এটা একটা গুড সাইন নয়। তারপরেও কোম্পানি সম্প্রসারণের জন্য কোম্পানিকে লোন নিতে হয়। এখন আমরা এই কোম্পানিটির 2025-এর ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স দেখব। আমরা যদি এই কোম্পানিটির 2025-এর ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল টার্নওভার, নেট প্রফিট এবং ইপিএস বেড়ে থার্ড কোয়ার্টারে ভালো করেছে প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারের চাইতে। তার মানে এই কোম্পানিটি একটা ভালো করার সম্ভাবনা, পসিবিলিটি খুবই বেশি। আমরা যদি এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখি, তবে দেখতে পাচ্ছি রেভিনিউ গ্রোথে 4.7% ফ্রম প্রিভিয়াস ইয়ার। আমরা যদি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল শেয়ার দেখি, তবে দেখব যে বর্তমান প্রাইস 22 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল। সর্বোচ্চ প্রাইস ছিল 23 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল 12 টাকা। এনএভি হচ্ছে 25 টাকা 44 পয়সা। এনএভির থেকে বর্তমান প্রাইসটা একটু কাছাকাছি আছে। ইপিএস Q3 2025-এ 2 পয়সা ছিল। আমরা দেখতে পাচ্ছি এনওসিএফএস Q3 2025-এ 39 পয়সা ছিল। এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি। মোটামুটি একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার দিকে চেষ্টা করছে। আমরা যদি কোম্পানিটি পিই রেশিও বা মূল্য আয় অনুপাত যদি দেখি, তবে দেখতে পাচ্ছি বর্তমান পিই রেশিও হচ্ছে 190 টাকা 83 পয়সা। গত বছর পিই রেশিও ছিল 184 টাকা 4 পয়সা। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। কোম্পানিটির ইন্টারিম পিই হচ্ছে 190 টাকা 83 পয়সা এবং অডিটেড পিই হচ্ছে 254 টাকা 44 পয়সা। আমরা যদি এই কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখি, তাহলে দেখা যাবে যে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটির লং টার্মে এ পজিশন এবং শর্ট টার্মে ST2 পজিশনে আছে। এখন আমরা এই কোম্পানিটির এনএভি বা নিট অ্যাসেট ভ্যালু বা সম্পদ মূল্য দেখব। এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে, যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচায়ক। একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে। বর্তমান মন্য ফেব্রিকের এনএভি হচ্ছে 25 টাকা 41 পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে 22 টাকা 90 পয়সা। 2023 সালে মন্য ফেব্রিকের এনএভি ছিল 25 টাকা 42 পয়সা। এখন আমরা এই কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিএপিএস দেখব। শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইপিএস ম্যানিপুলেট করা সহজ, কিন্তু এনওসিএপিএস ম্যানিপুলেট করা কঠিন। তাই বলা যায় এনওসিএপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয়। আমরা মন্য ফেব্রিকের এনওসিএপিএস হলো -2 টাকা 15 অ্যানুয়াল 2024, 5 পয়সা Q1 2024 এবং 3 পয়সা Q2 6 মান্থ এবং 39 পয়সা Q3 2025। যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস বা আর্নিং পার শেয়ার। আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস। প্রত্যেক বছরে কোম্পানি 4টি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে। চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে 12 পয়সা এবং আগের হিসেব বছরে একই সময়ে ছিল 9 পয়সা। ইপিএস হচ্ছে 12 পয়সা এবং প্রফিট হচ্ছে 1,07,00,000 টাকা। এই কোম্পানিটির 2025-এ ফার্স্ট কোয়ার্টারে ইপিএস হয়েছিল 9 পয়সা, হাফ কোয়ার্টারে হয়েছিল 7 পয়সা এবং 9 মান্থে হয়েছিল 9 পয়সা। এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয়। 2024-এ কোম্পানিটি 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং 2024-এ 111.1% পে আউট দিয়েছে। কোম্পানিটি রিজনেবল পে আউট মেনটেন করতেছে। মন্য ফেব্রিকের রেকর্ড ডেট ছিল 20 নভেম্বর 2024। কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইল্ড বলা হয়। মন্য ফেব্রিকের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.44%। এখন আমরা এই কোম্পানিটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লোট দেখব। মন্য ফেব্রিক স্টকটির স্পন্সর পরিচালকদের 30.90% অংশীদারিত্ব রয়েছে, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের 13.72% এবং সাধারণ জনগণের আছে 53.95% এবং বিদেশিদের আছে 1.43%। বেশিরভাগ শেয়ার আছে সাধারণ জনগণের হাতে এবং এই কোম্পানিটি ফ্রি ফ্লোট হচ্ছে 69.1%। আমরা জানি ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি হয় তত ভালো, তবে ভালো কোম্পানির শেয়ার
স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে। আরএসআই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয়। আরএসআই যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি 80.26-এ আছে। 2024-এ আগস্ট মাসে আরএসআই 72-এ ছিল, তারপর এটা সাইড মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল, তারপর আবার 24শে ফেব্রুয়ারি 2025-এ 60-এ যায়, তারপর নিচে নামার পর আবার বর্তমান স্টকটির আরএসআই হচ্ছে 80.26। বর্তমানে সে একটা বুলিশ মুভমেন্টে আছে। মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায়। আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো 2024-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত আপ অ্যান্ড ডাউনের মধ্যে একটা কারেকশন শেষ করে 2025-এ আগস্ট মাসে একটা বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল। আগস্ট 2025 মাসে আপ ট্রেন্ডে ছিল, কিন্তু সে এটা কন্টিনিউ করতে পারেনি, আবার বড়সড় কারেকশনে যায়, তারপর আবার ছোট একটা কারেকশন শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করছে। এখন বুলিশ পার্টে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরে উঠেছে এবং অরেঞ্জ লাইনটা নিচে গেছে, অর্থাৎ আপ ট্রেন্ডটাই কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে। এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে। ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যদি কনসিডারেশন করি তাহলে বটমে ডিমান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি, এবং দুইজন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি। এই দুইটা জোন যদি আমরা দেখি ইজিলি এখন আমরা ট্রেড করতে পারবো। 30টি বছর ধরে প্রতিষ্ঠানটি সফলতার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে যথাযথ করে সাফল্য অর্জন করে আসছে। মার্কেট ট্রেন্ডটা ধীরে ধীরে ইনক্রিজ করছে। কোম্পানিটির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত চড়াই উতরাই পেরিয়ে কোম্পানিটি অনেকটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 2024-এ মার্চ মাসে স্টকটির দাম 33 টাকার উপরে উঠেছিল, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি। আপ অ্যান্ড ডাউনের মধ্যে থেকে জুলাই মাসে কারেকশনে যায়। 2024-এ আগস্ট মাসে স্টকটি 26 টাকা পর্যন্ত উঠেছিল, আবার কমতে কমতে স্টকটির প্রাইস 15 মে 12 টাকা 10 পয়সায় যায়। 17 আগস্টের পর স্টকটির ভলিউম বাড়ে, কিন্তু স্টকটির দাম বর্তমানে 22 টাকা 90 পয়সা। তবে স্টকটির ছোট একটা কারেকশন হতে পারে, আর যদি প্রাইস যদি নিচে যায় তবে 20 টাকায় যেতে পারে। প্রাইস এর নিচে কমার সম্ভাবনা খুবই কম। আর যদি মার্কেট স্টেবল থাকে তবে স্টকটি 24 টাকা 30 টাকা এবং 34 টাকায় যেতে পারে। আর যদি মার্কেটটি টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তাহলে আপ ট্রেন্ডটাই কন্টিনিউ করবে এবং প্রাইস হাই হতে থাকবে। আমার কাছে মনে করছে এই ট্রেন্ডটা ক্যারি করবে। যদি রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করে তবে আপ ট্রেন্ডটাই কন্টিনিউ করবে, অর্থাৎ প্রাইস 24 থেকে 34 টাকায় যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। তবে এক্ষেত্রে আমাদের একটু সময় ক্ষেপণ করতেই হবে। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। যারা ইনভেস্টিংয়ে আগ্রহী তারা মন্য ফেব্রিকে প্ল্যান রাখতে পারেন। 2025-এ টার্নওভার, নেট প্রফিট গ্রোথ এবং ইপিএস ভালো হয়েছে। এই সময় আমরা মনে করি মন্য ফেব্রিকের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো এবং আরও বাড়াতে হবে এবং এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট বলা যায়। তারপর শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে পজিটিভ, যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে। পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো। যেহেতু মন্য ফেব্রিক একটি টেক্সটাইল খাতের কোম্পানি এবং টেক্সটাইল খাতের বৃহত্তম কোম্পানি, এই সময় যদি আমরা ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ভালো হবে বলে আশা করা যায়।